বাংলাদেশ ক্রিকেটে সাকিব নেই, কিন্তু বাংলাদেশের নাম আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কোনো এক ফরম্যাটে কোনো এক খেলোয়াড় আইসিসি বর্ষসেরা র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। এমন প্লেয়ার আর খুঁজে পাওয়া যায় না। গত ১৬ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল আইসিসি ওয়ানডে র্যাঙ্কে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১ নম্বরে। বাংলাদেশের নাম, বাংলাদেশের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে অনেক ভালোভাবে এগিয়েছে। ৬-৭-এ থাকা বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে। ওয়ানডে বিশ্বকাপে বাছাই পর্ব ছাড়া ডাইরেক্ট উঠতে পারবে কিনা সেটাই সন্দেহ। যাই হোক, আমি কথা বাড়াই না। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই যে কথাটা বলছে যে আমি থাকাকালীন সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে দেওয়া যাবে না। আপনি এমন কি হয়ে গেলেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেটার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে, সারা ওয়ার্ল্ডে ১৬ বছর র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল, তার কথা বাদই দেন। সে রাজনীতি করার কারণে সে দেশেও ছিল না, সে দেশের বাইরে ছিল। সে কিভাবে রাজনীতিতে গণহত্যাকারের মানে কোনো মামলার মধ্যে জড়িত থাকতে পারে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাইয়া, আমিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমিও জড়িত ছিলাম, আমিও তাদের সাথে ছিলাম সায়েন্সলেস মোড়ে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সলেস মোড়ে আমিও ছিলাম। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি কোনো দল করি না। আমি যখন প্রথম গিয়েছি ঢাকায়, তখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে। তখন আমি আটকা পড়ে গেছি। তারপর আমি যখন ছাত্ররা মরতেছে তখন আমি নিজে নেমে গেছি। আমি আর পারি না বসে থাকতে, অনেক কষ্ট লাগছে। তবে আপনার কথা, আপনাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আপনি যখন সাকিব আল হাসানকে এইভাবে নির্দিষ্টভাবে বিসিবিকে না বললেও আপনি এখন বিসিবিকে ডিরেক্ট বলতেছেন যে সাকিব আল হাসান যেন বাংলাদেশের জার্সি গায়ে আর কখনো না খেলতে পারে। আপনি কি ভাই? আপনি ক্ষমতায় আজ আছেন তো কাল নাই। আপনি তাকে বলেন আপনি তার জার্সি গায়ে খেলতে দেবেন না। আপনিও তার একদিন বিগ ফ্যান ছিলেন। আপনি তাকে যদি পছন্দ নাও করেন, সে যদি আউট করতো আপনি খুশি হতেন। কেন খুশি হতেন? দেশটা আপনার, বাংলাদেশটা আমার আপনার, কারো বাপের না। এটা আমার আপনার সবার, পুরো বাংলাদেশ। তো আপনার ইগো থাকতে পারে, কিন্তু সাকিবের ইগো নাই। সাকিবের সাথে যে মিশছে সে জানে সাকিবের মন মানসিকতা কেমন। তো ভাই, ক্রিকেটকে বাঁচান, ক্রিকেটের সাথে নোংরামি করেন না। আগে আগে ক্রিকেটের ফিক্সিং ঠিক করার না ঠিক করে আগে ক্রিকেটের ইলেকশন ঠিক করেন।